আপনারা জানেন যে উনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সাথে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম এবং লড়াই করার পর গত 5ই আগস্ট খুনি হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছে এবং এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যেখানে সকল রাজনৈতিক দল সহ বাংলাদেশের আপামর জনগণ এই সরকারকে সমর্থন দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তার মূল উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য লক্ষ্যে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের কথা বলে নির্বাচনের যে মূল বিষয়টিকে অনেক সময় পাশ কাটিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। কখনো কখনো গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো খুনি হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। তা আমি আপনাদেরকে বলবো যে প্রথম যে বিষয়টি বলতে চাই যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে বিএনপির হাত দিয়ে যে সংস্কারগুলো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে এই সংস্কার কারো হাত দিয়ে হয় নাই। বাংলাদেশে বাকশালকে বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটা কি সংস্কার না? এর চেয়ে বড় সংস্কার কি বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরবর্তী সময় হয়েছে? অবশ্যই না। আমি বলতে চাই এখানে যে সংস্কারের কথা যদি বলতেই হয়, 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে খুনি হাসিনা অবৈধভাবে জোর খাটিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তখন থেকেই তো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের নেতৃত্বে রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেন? একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে জনগণ ভোট দিয়ে যাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, যাকে ভোট দিতে চায় তাকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। অতএব আজকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত 5ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আরও 1.5 বছর পূর্বে 64টি রাজনৈতিক দল এবং সকল যে বাংলাদেশের যে বিভিন্ন সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে 31 দফার সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল, যখন কেউ কিন্তু সংস্কারের বিষয়ে কোনো কথাই বলে নাই, সংস্কার যে প্রয়োজন সেই বিষয়টি উপলব্ধি করে নাই, তখনই 31 দফার রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। অতএব আমরা বলতে চাই যে সংস্কারের দোহাই দিয়ে অবশ্যই আমাদের এই নির্বাচনের বিষয়টিকে আড়াল করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেটা হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। গত যে আন্দোলনটি হয়েছে সেটা অন্য কোনো কিছু না, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতায় বসাবে। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি যে কথা আমি বলতে চাই, সময় সংক্ষিপ্ত, তারপরেও আপনাদের মাঝে বলতে চাই, সেটি হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে। এখন বিচারের যে সংস্কার প্রস্তাবে আপনাদের ইতিমধ্যে 31 দফাতে বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাব মুক্ত করতে হবে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে, সেখানে একটি আলাদা সচিবালয়, সেটিকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপন করার কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন আগে যে আইনমন্ত্রী নিজেই ফোন করে বলে দিত কিভাবে রায় দিতে হবে, এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই কিন্তু সকল সমস্যার উদ্রেক হয়েছে। তো আমি বলতে চাই যে আজকে আপনারা দেখবেন যে যে সংস্কার কমিশন এই বর্তমান সরকার গঠন করেছে, তারাও কিন্তু ঠিক একই, বিএনপি যে আরও 1.5-2 বছর আগে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ঠিক একই প্রস্তাবনা কিন্তু তারাও দিচ্ছে। আর আমাদের এটা জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে কমিটমেন্ট, যেই খুনি হাসিনা নিরীহ ছাত্র, 8 বছরের শিশু, যেখানে গর্ভবতী মহিলাদের উপরে গুলি চালানোর, সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীকে হত্যা করার নির্দেশ দিয়েছে। একটি দেশের সেনাবাহিনী থাকে, আরেক দেশের সাথে যদি যুদ্ধ হয় তখন সেই দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কোনো সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য না। সেই সেনাবাহিনীকে আমাদের নিজ দেশের সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর নির্দেশ যে খুনি হাসিনা দিয়েছে এবং তার দোষরদের, তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ।
এই খুনি হাসিনার বিচার যদি কেউ করতে পারে, আর কেউ করুক না করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী অবশ্যই অবশ্যই হাসিনার সর্বোচ্চ বিচার এবং শাস্তি নিশ্চিত করবে। আপনারা দেখেছেন কিভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, কিভাবে মানে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমাদের কত নেতাকর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, এখনো তাদের কোনো হদিস নাই। আমাদের পুরান ঢাকায় 7-8 জন ছাত্র নেতা, তাদের পরিবারদেরকে আমি যখন দেখি মানে আমার বুকটা ফেটে যায়। তাদের সন্তানেরা এখনো জানে না তাদের বাবা জীবিত না মৃত। এরকম আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন যে বিচার বিভাগের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আর বহু জাতীয় নেতৃবৃন্দকে এই খুনি হাসিনা হত্যা করেছে, সরাসরি হত্যা করেছে। এটার বিচার অবশ্যই হবে। অতএব আজকে যদি কেউ বলে যে বিচার করতে হবে, নির্বাচন দেওয়া যাবে না, সেটাকে দুরভিসন্ধিমূলকভাবে আমরা দেখছি। সেটা একটা চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্যে। এখন সংবিধানকে সম্পূর্ণ বলে ফেলা হচ্ছে যে এটাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে, কবর দিতে হবে। এই কথা যারা বলতে চায়, আমি বিশ্বাস করি তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 26শে মার্চ যে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে যে সশস্ত্র মুক্তিযুদ্ধ সূচনা করেছিলেন, তারপরেই কিন্তু গিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। অতএব মুক্তিযুদ্ধকে কেউ যদি ধারণ করে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং খুনি হাসিনার সময় এটাকে বিক্রি করে সে ক্ষমতায় ছিল। তো আমরা যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে, 2024-এ এসে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি। এখন যদি কোনো মহল বলতে চায় সব কিছু মুছে ফেলবো, তাহলে তো হবে না। 2024-এর 5ই আগস্ট 2024-এর আগেও বাংলাদেশ ছিল, পরেও বাংলাদেশ থাকবে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে, সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এবং আমরা বলতে চাই, সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে এখন আমাদের মধ্যে আদর্শিক যে রাজনীতি সেটিকে চর্চা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি সেদিকে আমাদেরকে জোর দিতে হবে। আমার এখানে অনেক তরুণ সমাজের ভাইরা রয়েছেন, ছাত্রদল যুবদল, তাদের প্রতি অনুরোধ জানাবো, একটি মহল, কুচক্রী মহল, তারা অপচেষ্টায় লিপ্ত আছে যে কিভাবে আমাদের চরিত্র হনন করতে পারে। এবং বিএনপির যে সুনাম আমরা অর্জন করেছি, যে জনগণের ভালোবাসা অর্জন করেছি গত 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেটাকে কিভাবে ভুলুণ্ঠিত করা যায়, সেটার জন্য একটি মহল, তারা সরকারের ভিতরেও রয়েছে, বাইরেও রয়েছে, এবং এর সাথে যুক্ত ফ্যাসিবাদী খুনি হাসিনার যে মিডিয়া, রেখে যাওয়া মিডিয়া, তারা এটার সাথে যুক্ত হয়েছে। তাই এখন আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে চলতে হবে। একটা অজুহাতও আমরা দিতে পারবো না যে আমাদের কোনো বদনামের ভাগিদার আমাদেরকে হতে হয়। 1-2 জনের কারণে সারা বাংলাদেশের বিএনপির যারা আমরা রয়েছি, আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা এই দায়ভার নিব না। অতএব এটা আমাদের গুরু দায়িত্ব। আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই, আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা জনগণের সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের ভালোবাসা ভোট পেয়ে একবার না বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্রকে যে সংস্কার করে একটা নতুন রাষ্ট্র গড়ার যে পরিকল্পনা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সংযত আচরণ করতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। আর শেষ যে কথাটি বলবো, যে এখন আমাদের মাঝে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। দল যাকে যে মনোনয়ন দেবে, ইনশাল্লাহ তার পিছে আমরা সবাই বিএনপি এবং ধানের শীষের পক্ষে আমরা সকলে মিলে আমরা তার জন্য কাজ করব, এবং বাংলাদেশ রাষ্ট্রকে বিনির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার হাতকে শক্তিশালী করব। এটাই আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে। সর্বোপরি আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী, এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে মূল কারিগর, এটা আর কেউ জানুক না জানুক, কেউ অস্বীকার করুক বা না করুক, নতুন দল বা পুরান দল বা যারা আসছে তারা যদি বলে, তাতে করে লাভ হবে না। আমরা মাঠে ছিলাম, আমরা জানি যে উনি কীভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছেন, এবং সবশেষে ছাত্র জনতার ব্যানারে এই আন্দোলনকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে উনি যুক্ত করিয়ে খুনি হাসিনার পতন ঘটিয়েছেন। আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।